আজকে আমি গেছিলাম 300 কোটি টাকার মসজিদ দেখতে, সাথে সেফটি পিল থেকেও ঘুরে আসলাম। ভীষণ মজা করছি, অনেক সুন্দর জায়গা। তো আমরা যাচ্ছি এবার আমাদের গন্তব্য উদ্দেশ্যে। সাথে কে কে আছেন একটু হাই করে দিন, দেখা যাচ্ছে আপনাদের। লাইক এই জায়গায় একটা প্যালেসের মতো আছে, দেন এটা হচ্ছে এন্ট্রি। আমরা এবার ঢুকে যাচ্ছি। ভালো লাগছে, ভীষণ সুন্দর জায়গাটা। আমি পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল এই জায়গায় একটা ফুটবলের মাঠ আছে, সেটা দেখাচ্ছি। অসম্ভব সুন্দর। এখনও সূর্যাস্ত হয়নি, মানে সূর্যটা পড়েনি, এখন আমাদের মাথার উপরে সূর্যটা আছে। তারপরেও দেখুন ভীষণ সুন্দর গো। এই যে এটা হচ্ছে এন্ট্রি পথ, এদিকেই আমরা এন্ট্রি নিছি। ঢুকেই হাতের ডান দিকে হচ্ছে এই খেলার মাঠটা, বিশাল বড়, বিশাল। আর এদিকে এইরকম পার্কিং টার্কিং কিছুটা আছে, গাড়ি পার্কিং করছে এই জায়গায়। এখন আমরা ভেতরে ঢুকি, দেখি আর কি কি দেখা যায়। এই আমার কালিক দুজন ফটোগ্রাফিতে লাগছেন। এই যে ইনি হচ্ছেন ফটোগ্রাফার, আর মুস্তাকিম ভাই হচ্ছেন মডেল। এই যে আমি যাচ্ছি সামনের দিকে, দেখা যাক আরও ভীষণ ভীষণ সুন্দর কিছু দেখতে পাই কিনা। না, আমি স্পেশালি আসছি ওই মসজিদটাতে যাওয়ার জন্য, যেটা আমরা পেছনে ফেলে আসছি ওইটাতে যাবো, কাজ আমি পাঞ্জাবি পরে আসছি। ওইটার সাথে কিছু পিকচার অবভিয়াসলি ক্লিক করবো। এই জায়গাটা সম্পর্কে ওদের কাছ থেকে যেটা শুনলাম যে ভীষণ সুন্দর কিছুই আসা। আচ্ছা, স্কাইটাও আজকে অসাধারণ, ক্লাউডি একটা ওয়েদার। কারণ স্কাই ভিউ দেখাচ্ছি আপনাদের। সি, লুক এট দ্য স্কাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখন সূর্যাস্ত হয়নি, তো এই যে সূর্যি মামা আছেন আমাদের পাশেই। লেটস গো ভাই। আমার আইফোন নেই বিদায় তেমন ভালো ভিডিও তো করতে পারবো না, তাও আমি আমার চেষ্টা করব, আমি আমার বেস্টটা দিয়ে আপনাদেরকে ভালো করে দেখানোর। শুধু আপনি একটু ফলো, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? আচ্ছা, জায়গায় অনেক সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। মোটামুটি ফ্রিতে এরকম একটা জায়গা ভিজিট করা, ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি। এইদিকে আছে আপনার এই যে লেক বলতে পারেন, লেকটা সরি, একটু পানি আছে এদিকে, লুক লাইক ল্যাগ। আমার কলিগ দুজন আগে আগে চলে যাচ্ছে আমাকে পেছনে রেখে। এইদিকে এটা হচ্ছে ক্যাফে, নাইস ক্যাফে। যে আমরা সকালে তো বিয়ে আসছি থেকে, যমুনা থেকে। আর এটা হচ্ছে একটা ক্যাফে। দেন এই যে চারিপাশ, লাইক এই জায়গায় একটা বিবি রেস্টুরেন্ট আছে, অ্যান্ড এই জায়গায় হচ্ছে কি একটা আছে। দেন এই জায়গায় অনেকগুলো গাছ, নেচার। জাস্ট ক্যাফেটা কিন্তু ভালো লাগছে আমার কাছে, অনেক সুন্দর ক্যাফেটা। এই জায়গায় একটা শপ আছে। দেন এই জায়গায় নেচার মানে এই জায়গায় মিউজিকের ব্যবস্থা আছে, যেখানে জায়গায় জায়গায় মিউজিক হচ্ছে অ্যান্ড গানগুলো বাজছে, ভালো লাগছে। উনিকে একটু ওনার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই আপনার। একটা পাশ যেটা বন্ধ আছে বর্তমানে, একদম এদিকে এক্সিট আছে। আর স্মোকিং করা যাবে না, কিন্তু এই জায়গায় নো স্মোকিং লেখা আছে এই যে। দেন এই যে এই দিক দিয়ে একদম আমরা ঢুকছিলাম, ঢুকে আমরা এদিক দিয়ে ঘুরে 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 এই ক্যাফেটেরিয়া হয়ে এদিক দিয়ে আসছি এদিকে, কারণ নেচার আছে এদিকে, সুন্দর জায়গাটা, বেশ শীতল সামারের মানে এরকম একটা জায়গা। এটার ভেতরে আবার কি যেন একটা আছে, আই থিঙ্ক কোনো ভিআইপি। আচ্ছা, ওই যে খেলার যে ফুটবলের মাঠটা দেখাইছিলাম ওইটার ইয়েটা। বাট জায়গাটা সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনারা যদি, এটার মধ্যে মাছ আছে কিন্তু আমি দেখিনি, জাস্ট এখন এসে লক্ষ্য করলাম এটার ভেতরে মাছ আছে। আই হোপ আপনারা দেখতে পারবেন। এই যে মাছের সুন্দর। ये दो बंदे मेरे छोड़ के गया। It is good. Nice, not bad. सुंदर। ये दो बंदा आके इधर वीडियो बनाने लग गया, देखो, और कोई काम नहीं है उनका। और हाँ, ये पूरा व्यू है, तो कुछ पार्किंग वगैरह है, पता नहीं इस इधर क्या। আমি এখন বেসমেন্টে আছি, ভীষণ সুন্দর ব্যবস্থা। এই জায়গায় অজু প্লাস ওয়াশরুম আছে। এটা হচ্ছে বেসমেন্টে পড়ছে, আর ওপরে হচ্ছে প্রেয়ার রুম। মসজিদটা আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ।
একটা দুবাইয়ের ফ্লেভার আছে ওইটার মধ্যে। আর আমার মনে হচ্ছে দুবাইতে চলে আসছে। ভীষণ সুন্দর মসজিদ, সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যা বিজার দেখুন, আমাকে রিক্সার উপরে বসিয়ে দিচ্ছে আর এই দুজন দেখে নিচে পড়ছে। আমি ভীষণ কষ্ট করে যাচ্ছি, যেমন আমার গেলাম তো সিরিয়াসলি ভীষণ কষ্ট। ওরা তাও মা ওরা রিল্যাক্সে যাচ্ছে দুজন, আর আমাকে আমি কিন্তু এই যে ছোট সবার সব থেকে বড় জাহিদ ভাই 2 নম্বরে, আমি হচ্ছে সবার ছোট, যাবে না তাও আমাকে বসিয়ে দিচ্ছে ভাই উপরে। এই জন্য এরপর আমি একটু ইনসাফ করতে উচিত ছিল না, ইনসাফ করা যে না বাচ্চা মানুষ ভালো জায়গায় বসাই না, তাহলে আমি যাবো না। বসে যাই, বড়দেরকে রেসপেক্ট দিলাম। এনিওয়ে এখন আমরা চেমে আসি। আমি রাত্রিবেলা চশমা পরছি বলে কেউ জাজ করবেন না, কারণ হাতে রাখতে পারছি না, 2 হাত দিয়ে রিক্সায় ধরেছিলাম, আর পকেটে রাখলে ভেঙে যাবে, দেড়শোই পরেই নিছি। এই জায়গায় ভাই সুবাস্ত আসছিলাম একটু কেনাকাটা করতে, কিন্তু প্রচুর বৃষ্টি, কিছুই কিনতে পারিনি। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যাগটা নিলাম, লাঞ্চ ব্যাগ। আর দেখেন ক্রমশ বৃষ্টি বাড়ছে তো বাড়ছে, আমি প্রায় 1.5 ঘন্টা এই জায়গায় দাঁড়িয়েছিলাম।